আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ফলাফলে পুনরায় ফলাফল ব্যক্ত করার জন্য এনটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছেন এবং ফলাফল ব্যক্ত করার পক্ষে রয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, নাটানি সম্পূর্ণ দেখতে হবে। কারণ দেখেন, এনটিআরসির সামনে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের ফল বঞ্চিতদের অবস্থান এটা কিন্তু চলমান। তো তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, একেবারে স্কিপ করা যাবে না। কারণ বাসায় বসে যদি আপনি এই খবরটাই না দেখতে পারেন, তাহলে সফলতা কীভাবে কামনা করেন এই অর্থাৎ অবস্থান কর্মসূচির। একেবারে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিবেন। কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন, এনটিআরসির সামনে 18তম শিক্ষক নিবন্ধনে ফল বঞ্চিতদের অবস্থান, এই শিরোনামে দেখেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা 18তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়েছিলেন চূড়ান্ত ফলাফল, তারা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট ছাত্র। এই ব্রিলিয়ান্ট ছাত্রগুলো কিন্তু ঝরে গেছে আজকে বিভিন্ন অনিয়ম হওয়ার কারণে। তো দেখেন, এখানে ছবি সহকারে কিন্তু দেওয়া রয়েছে সকল কিছু, যে যারা যারা এই ফলাফল পুনর্বিবেচনা করার জন্য ব্যক্ত করেছেন সকল কিন্তু ছবি দেওয়া আছে। এনটিআরসি কার্যালয়ের সামনে 18তম শিক্ষক নিবন্ধন ফল বঞ্চিতদের অবস্থান কর্মসূচি দেখেন। তো এখানে কি লেখা আছে? 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক ভাইবা পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ফল বঞ্চিত প্রার্থীরা। যারা 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন, ভাইবা পরীক্ষা দিয়েছিলেন, তারা ফলাফল পুনরায় ব্যক্ত করার জন্য এই এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতেছেন আজকে, এবং সনদ প্রদান করার জন্য ডাইরেক্টলি। কারণ তাদের ফলাফল তাদের আশানুরূপ হয়নি, এনটিআরসি বিভিন্ন অনিয়ম করেছে এই ফলাফল প্রকাশ করার জন্য। তো এরপর কি লেখা আছে দেখেন, আজ রবিবার 15 জুন সকাল থেকে এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেন। দেখেন, আজকেই কিন্তু তারা এই আন্দোলনটা শুরু করেছিল, এখনও কিন্তু আন্দোলন চলমান। এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো আপনারা দেখবেন। তো এই সময় আন্দোলনকারীরা 2.5 বছর ফেরত দে, নয়তো মধ্যে সনদ দে, মেধাবীরা রাস্তায় করে এনটিআরসি জবাব দে, লিখিত পাস, ভাই বেফাত, মেধাবী কেন গেলবাদ, আবু সাইদের বাংলা বৈষম্যের ঠাঁই নাই। তো যাই হোক, এখানে আরও কিন্তু তারা স্লোগান দিয়ে এই এনটিআরসি এর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, মোট কথা। এরপরে কি লেখা আছে দেখেন, আন্দোলনকারীরা জানান 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েও অনেক মেধাবী প্রার্থী ভাইবা পরীক্ষা অকৃতকার্য হয়েছেন। তাদের অভিযোগ, ভাইবা প্রক্রিয়া অনিয়ম, পক্ষপাতিত্ব ও দুর্নীতির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। দেখেন, তাদের অভিযোগ করেছে তারা অনিয়ম হয়েছে, পক্ষপাতিত্ব হয়েছে, দুর্নীতি হয়েছে, যার কারণে কিন্তু তাদের ফলাফল আশানুরূপ তারা হয়নি। প্রার্থীদের দাবি, প্রায় 2.5 বছর সময় শ্রম ব্যয় করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় অস্বচ্ছ প্রক্রিয়া অকৃতকার্য ঘোষণা করা হয়েছে অনেককে। এতে তারা মানসিক ও সামাজিকভাবে চরমভাবে বিপর্যস্ত। আন্দোলনকারীরা আরও জানান, তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দৃষ্টি আকর্ষণ করতে দুবার সংবাদ সম্মেলন করেছেন, একাধিকবার অনুরোধ জানালেও এখনও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হন। এদিকে আজ সকালে 10:30টায় আন্দোলনকারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদানের জন্য এনটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান ও সচিব এটিএম এহসানুল হকের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারীরা। এই বিষয়ে এনটিআরসি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।